নমস্কার। আজকে আলোচনা করব গ্রহের সেনাপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার নিজ রাশি মেষ রাশিতে। মঙ্গল গ্রহ যখন ট্রানজিট করে আমরা জানি 42 থেকে 45 অন্তর ট্রানজিট হয়, অর্থাৎ কম বেশি 1.5 মাস। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘদিন মেষ রাশিতে ছিল, এবার মঙ্গল গ্রহ যাবে আপনার বৃষ রাশিতে। কবে যাবে? 21শে জুন রবিবার। 21শে জুন রবিবার মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে। কখন প্রবেশ করবে? দুপুর 12টা বেজে 7 মিনিটে। দুপুর 12টা বেজে 7 মিনিটে মঙ্গল গ্রহ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং থাকবে কতদিন? কতদিন থাকবে? 2 আগস্ট পর্যন্ত। 2 আগস্ট পর্যন্ত এই আপনার বৃষ রাশিতেই থাকবে। তারপর মঙ্গল গ্রহ চলে যাবে কোথায়? চলে যাবে আপনার মিথুন রাশিতে। সুতরাং এই মঙ্গল গ্রহ বৃষ রাশিতে থাকবে কম বেশি 42 দিন। 42 দিন 42 ডেজ মঙ্গল গ্রহ আপনার এই বৃষ রাশিতে থাকবে। যখন মঙ্গল গ্রহ ট্রানজিট করে তখন সমাজ সংসারে দেশ দুনিয়ার প্রতি কিন্তু একটা এফেক্ট হয়। রাশির প্রতি তো এফেক্ট হয়ই, দেশ দুনিয়ার প্রতি এফেক্ট হয়। সুতরাং 12 রাশির সাথে সাথে সমাজ সংসার বা এই পৃথিবীর প্রতিও তার এফেক্ট হবে। কোনো কোনো রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সুতরাং জানতে হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার জন্য কি অপেক্ষা করে আছে। মঙ্গল গ্রহ হচ্ছে সাহস, মঙ্গল গ্রহ হচ্ছে আপনার কনফিডেন্ট, মঙ্গল গ্রহ হচ্ছে অ্যাক্টিভিটি, পরাক্রম। মঙ্গল গ্রহ এগুলোকে অবশ্যই, মঙ্গল হচ্ছে সম্পত্তি, মঙ্গল গ্রহ হচ্ছে ভাই, মঙ্গল গ্রহ হচ্ছে ব্লাড, অর্থাৎ রক্ত, সম্পত্তি, অশান্তি, ক্রূর গ্রহ, আগুন মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহের শুভ প্রভাব কিছু রাশির জন্য যথেষ্ট পড়বে, কিছু রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমেই বলি মঙ্গল গ্রহ এই যে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার কিন্তু 7th হাউসে এই গোচর হচ্ছে, আপনার 7th হাউসে। সুতরাং আপনাকে কিছু কিছু ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, বিশেষ করে আপনি পার্টনারশিপ ব্যবসা করেন বা যদি আপনি বিবাহিত হন। পার্টনারশিপ ব্যবসা বা বিবাহিত হন তাহলে কিন্তু আপনি কিছু জায়গায় একটু সতর্কতা, সব জায়গায়। এটা কিন্তু আপনার ট্রানজিট, এটা আপনার জন্মগত সিচুয়েশন নয়। সুতরাং আপনার এই সময় কিছু সাবধানতা, বিশেষ করে আপনার রিলেশনে যারা সাবধানতা অবলম্বন করতে হবে, কথাবার্তার সংযত থাকতে হবে। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারকে কোনো এদিক ওদিক কথা বলার আগে একটু ভেবেছে, হয়তো পার্টনার আপনি বুঝতে পারছেন সে ভুল কিছু করছে আপনার ব্যবসায়িক পার্টনার ক্ষেত্রে, সেটা আপনাকে আগে ভালো করে জাজ করতে হবে যে আপনি ভুল না সে ভুল। না হলে ভুল কিছু কথাবার্তা, ভুল কিছু চিন্তা ভাবনার জন্য আপনার হয়তো রিলেশনটা যেটা ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। বা আপনি বিবাহিত লাইফটা, আপনি পার্টনারকে যেটা ভাবছেন আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে, সেটা সে হয়তো নাও হতে পারে। আপনি ভুল ভেবে তার প্রতি কিন্তু স্টেপ নিয়ে ফেললেন, সেটা আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, রিলেশনে যেটা ক্ষতি হতে পারে, পার্মানেন্টলি কোনো ডিস্টার্ব হয়ে যেতে পারে। আপনাকে বুঝতে হবে, বোঝাতে হবে। যদি কিছু ভুল আপনার পার্টনার করেও থাকে সেটা, বা নিজের মধ্যে বন্ডিংয়ের প্রবলেম, তৃতীয় ব্যক্তি এখানে ইনভলভ হতে দেবেন না, কথা বলতে দেবেন না। সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন এবং আপনাকে ঊর্জা ভরপুর থাকবে, ব্যবসার ডেভেলপ আসবে এবং আপনাকে কথাবার্তায় সংযত থাকতে হবে। টেনশন কম করবেন, মেডিটেশন করবেন, যোগা করবেন, ইনভেস্ট করার আগে ভেবে চিন্তা করবেন, সম্পত্তি কেনার আগে ভেবে চিন্তা। অনেক কিছু কাজ আটকে ছিল পার্টনারশিপ ব্যবসায়, সেই কাজ আপনি তুলতে পারবেন। হয়তো সরকারি সাপোর্ট পাবেন, কিন্তু আপনাকে কথাবার্তা বলার সময় অবশ্যই সংযত থাকতে হবে। তৃতীয় ব্যক্তিকে এখানে কিন্তু ইনভলভ হতে দেবেন না। তৃতীয় ব্যক্তিকে আপনার পার্টনারশিপ ব্যবসায় বলুন বা আপনার সাংসারিক ক্ষেত্রে, আপনার হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিন্তু ভুলে ইনভলভ হতে দেবেন, তাহলে কিন্তু সেটা তিল থেকে তাল হতে পারে। এটা সতর্ক থাকবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। এই বাস্তবিক প্রজ্ঞা সবাইকে শেয়ার করুন, আপনারা সবাই যেন উপকৃত হয়। যত কর্কট রাশির লোক আছে সবাইকে শেয়ার করুন, বা কর্কট ছাড়া আপনার অন্য রাশিদেরও শেয়ার করুন। আর যদি প্রয়োজন মনে করেন
পার্থোলজির প্রয়োজন আছে, দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে, কনফিউশন কাটিয়ে একটা রিং করবেন, কিন্তু ফিস দিয়ে, অনলাইন বা অফলাইন সমস্ত রকম সাপোর্ট পাবেন আমার কাছ থেকে। নমস্কার, ভালো থাকবেন।